বলে না। কথা বলেন ঠিক কি না? হে বাজার, একটু গভীর মনোযোগ লাগাও। স্বামী স্ত্রী যদি সুন্দরভাবে এই দুনিয়ায় বসবাস করতে পারে, স্ত্রী যদি স্বামীর তাবেদারি করতে পারে, স্বামীর কথা মানতে পারে, মা বোনেরা কান পেতে শুনে নাও, আল্লাহর রাসূলের একখানা হাদিস আমি তোমাদেরকে বলে দেব। ওই হাদিসের একটা শাখা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ইয়া আওরাতুন নিসা, হে মহিলারা, গভীর মনোযোগ লাগাও। স্বামীর প্রতি কখনো অসন্তুষ্ট ভাব প্রকাশ করবা না। স্বামী যদি চোখ কারা নাক কারা হয়, যদি জিহ্বাটা তার বেরিয়ে যায়, তবু সে তোমার কি, তবুও কি স্বামী। কিন্তু স্বামীকে আজকাল সমাজে পর নিন্দা করে, আছে না নাই? আছে না নাই? এমন মহিলার সংখ্যা বুঝি এই এলাকায় কম? আপনারা যা বলেন না কেন, আমি কিন্তু সবে জানি। আপনাদের এই এলাকার অবস্থা আমি সবেই জানি। গভীর মনোযোগ লাগাও। এ মা বোনেরা, একটু গভীর মনোযোগ লাগিয়ে শোনো গো। আজকে আমি আপনাদের সামনে উচ্চ গলায় কথা বলছি। বাড়িতে যাওয়ার পর আমার বিবি যদি আমার উপর রাগ হয়ে যায়, আমিও যদি তার উপর রাগ হয়ে যায়, দুজন দুজনের উপর হাত ফুটাই ফেলি, তাহলে বলেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এক কাঠগড়ায় স্ত্রীকে দাঁড় করানো হবে, আসামি বানানো হবে স্বামীকে। স্ত্রীকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো বলো বলো, দুনিয়ায় তোমার স্বামী তোমার কাছে কেমন ছিল? ওই স্ত্রী যদি বলে দুনিয়ায় আমার স্বামী আমার কাছে খুব ভালো মানুষ ছিল, স্বামী হিসাবে খুবই ভালো ছিল, আমার আল্লাহ বলবে, ও স্বামী রে, আজ কিয়ামতের ময়দানে তুই সাকসেস, তুই পাস করলি, কারণ তোর পক্ষে সাক্ষী দিল তোর জীবন সঙ্গিনী। কথা বলেন ঠিক কি না? আবার স্বামীকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। এবার বলা হবে, ও স্বামী বলো দুনিয়ায় তোমার স্ত্রী তোমার কাছে কেমন ছিল? স্বামী যদি ডাক দিয়া বলে, আমার স্ত্রী, আমি দিনের বেলা কাজ করতাম, মানুষের কাজ করতাম, এর বাড়ি ওর বাড়িতে আমি কাজ করতাম, এখানে ওখানে আমি যাইতাম, বিশাল বড় পাহাড়ের মতো ওজনওয়ালা জিনিস আমি আমার ঘাড়ে তুলতাম, পায়ের তালুগুলো ফেটে গেছে, পায়ের গোড়ালিগুলো ফেটে গেছে, রাত্রি বেলায় আমি যখন ঘুমাইতাম আমার স্ত্রীর পাশে শুইতাম, আমার ফাটা তালুগুলো ফাটা পা আমার স্ত্রীর শরীরে যখন লাগতো, আমার স্ত্রী আমাকে বলতো, মরার বেটা মরতে পারিস না, ফাটা পা গুলো নিয়ে আমার কাছে এসে শুইছিস, তোর ফাটা পায়ের জন্য আমার পায়ে লাগে, এর কারণে আমার রাত্রের ঘুমটা নষ্ট হলো। আমার স্ত্রী দুনিয়াতে আমাকে শান্তিতে থাকতে দেয় নাই, আমাকে সব সময় খোঁটা দিত, আমাকে সব সময় অপছন্দ করতো, আমি তার জন্য টাঙ্গাইল ছেড়ে আনলে সে বলতো পাইর চলে না, রোমদ্দ সুচে ভালো না, আবার তাকে যদি টাকা দিতাম সে নিজে মার্কেটে যাইতো, ট্যাপটন সুতির কাপড় নিয়ে আসতো, আমি যদি বলতাম এটা শাড়ি তুমি কেমন নিয়ে আসলা, এটা তো পাতলা, ভেতরে যা থাকবে সব দেখা যাবে, স্ত্রী আমাকে বলতো, আরে বোকা, তুমি যে শাড়িটা আনছিলে তার চাইতে দামি ও সুন্দর এই শাড়ি। ও বাবু, আমি যদি আমার স্ত্রীকে উজানে যাইতে বলতাম সে যাইতো ভাটি পাশে, আমি যদি যাইতে বলতাম ভাটির দিকে ও যাইতো উজানের দিকে, আমি যদি থাকতে বলতাম বের হতো, আমি যদি পর্দা করতে বলতাম সে শর্ট জামা পরে বের হতো, আমি যদি মাথায় কাপড় দিতে বলতাম সে মাথার কাপড় ফেলিয়ে দিত, আমি যদি যত্ন সহকারে চলতে বলতাম সে অযত্নে চলতো, আমি যদি বলতাম ঠোঁটের মধ্যে লিপস্টিক দিস না সে ঠোঁটের মধ্যে লিপস্টিক দিত। ও মালিক, আমি যা বলতাম তার উল্টোটা সে করত। মালিক গো, আপনার কাছে তো আর খুলি খুলে বলার মতো কোনো আমি ভাষায় খুঁজে পাচ্ছি না। ও আল্লাহ, আপনি বুঝে নেন আমার স্ত্রী আমার কাছে কেমন ছিল। আমার আল্লাহ বলে, জাহান্নামের ফেরেশতা মালিকের স্ত্রীর সাক্ষীতে স্বামী বেঁচে গেল, কিন্তু স্বামীর সাক্ষীতে স্ত্রী জাহান্নামী হয়ে গেল। কথা বলেন নাউজুবিল্লাহ।